হ্যালো বন্ধুরা, আপনারা নিশ্চয়ই ইউটিউবে ভিডিও বানাচ্ছেন কিন্তু আপনার ভিডিও ভাইরাল হচ্ছে না। কিন্তু কিভাবে ভিডিওটাকে ভাইরাল করবেন তার কারণে কিছু কিছু জিনিস আপনাকে ধ্যান রাখতে হবে। যেমন এক হচ্ছে ভিডিও এডিটিং, দ্বিতীয় হচ্ছে আপনার ভয়েস এডিটিং, তৃতীয় হচ্ছে এসইও। তিনটে জিনিস আপনাকে খুব ভালোভাবে করতে হবে। ভিডিও যদি এডিটিং করতে না জানেন তাহলে আমি কিছু অ্যাপসের ওখানে রিভিউ করেছি, সেগুলো দেখে আপনি অ্যাপস ভিডিওটাকে এডিটিং করতে পারবেন। দ্বিতীয়ত আমি এর আগে একটা মোবাইল দিয়ে কীভাবে ভয়েস এডিটিং করতে হয় সেটাও দিয়েছি, আপনারা দেখতে পারেন, সেটাতে ভয়েসটাকে এডিটিং করতে পারেন। আজকে আমি শেখাবো সেই ভয়েস এডিটিং, কিন্তু এটা আমি আগেরবার বলেছিলাম মোবাইল দিয়ে, এবার আমি ল্যাপটপ দিয়ে দেখাবো আপনাদের। অবশ্যই আপনাদের যদি ল্যাপটপ থেকে থাকে তাহলে আপনি অবশ্যই ল্যাপটপে ভিডিওটাকে এডিটিং করবেন, আর অবশ্যই আপনার ভিডিও ভাইরাল হবে। কিন্তু 3-4 জিনিস আপনাকে ধ্যান রাখতে হবে, ঠিক আছে? তাহলে আপনার ভিডিও ভাইরাল হবে, ভালো ভালো ভিউজ আসবে আপনার কাছে। কিন্তু আপনাকে সব কিছু ভালোভাবে করতে হবে, তার কারণে আপনি ভালোভাবে সব কিছু করতে পারবেন, ঠিক আছে? চলুন কীভাবে ভয়েস এডিটিং করতে হয় আমি আজকে শিখিয়ে দিচ্ছি আপনাদের। আপনি যদি এই ভিডিওটা ফুল ওয়াচ করেন তাহলে আপনারা নিশ্চয়ই ভয়েস এডিটিং করতে পারবেন, আর আপনার ভিডিও অবশ্যই ভাইরাল হবে, এটুকু বলতে পারি। চলুন কীভাবে ভয়েস এডিটিং করি, আমি কীভাবে ভয়েস এডিটিং করি আপনাদের আমি সেটাই শেখাবো আজকে। চলুন শুরু করা যাক। প্রথমে আপনাকে একটা অ্যাপস ডাউনলোড করে নিতে হবে, সেটা হচ্ছে এই অ্যাপসটা। আপনি দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, এই অ্যাপসটা আপনাকে ডাউনলোড করতে হবে। এটা ক্রোমে অ্যাভেলেবেল আছে, আপনি ক্রোম থেকে ডাউনলোড করবেন পিসিতে, ঠিক আছে? এটা ওপেন করবেন। দেখতে পাচ্ছেন এখানে একটা ভয়েস আমি এডিটিং করে রেখেছি, ঠিক আছে? তার কারণে দেখুন আমার ভয়েসটা পারফেক্ট একটা লাইন ধরে প্রথম থেকে লাস্ট অবধি গিয়েছে, ঠিক আছে? এটা এডিটিং করার পরে আছে, ঠিক আছে? আপনি যখন নতুন ফাইল ইনপুট করবেন, চলুন আমি একটা নতুন ফাইল ইনপুট করছি। চলুন দেখা যাচ্ছে আপনাদের এখানে আমি দেখিয়ে দিই, আপনারা তো জানেন না। প্রথমে ফাইলে যাবেন, ইনপুট আছে, এখানে ইনপুট করবেন, ইনপুট অডিও। এখানে যে আপনি এখানে আপনার ফাইল নেমটা খুঁজে নেবেন, দিয়ে এখানে আপনি ওপেন করতে পারবেন, ঠিক আছে? দেখুন যা ইনপুট করলাম আমার কিন্তু ভিডিওর ভয়েসটা কিন্তু একই লেভেল বা একই এতে কিন্তু নেই, ঠিক আছে? যেটা আমি প্রথমবার দেখেছিলাম সেরকম কিন্তু নেই, কিন্তু এটা আপনাকে তৈরি করতে হবে। তাহলে আপনার দেখুন এটা যে আপ ডাউন আছে এগুলো একই লেভেল হয়ে যাবে, তখন আপনার ভয়েসটা শুনতে খুব ভালো লাগবে, ঠিক আছে? তার কারণে সবাই কিন্তু ভয়েস এডিটিং করে, আপনার হয়তো কারো যদি ভিডিও দেখে থাকেন তারা ভয়েস এডিটিং করে ভয়েসটাকে দেয়, তার কারণে এত সুন্দর ওদের ভয়েসটা শুনতে লাগে, ঠিক আছে? আর আপনি যদি ভয়েস ভিডিও করে দেন কিন্তু আপনার ভয়েসটা অতটা শুনতে ভালো লাগে না, কারণ আপনি ভিডিও ভয়েস এডিটিং করেন না, তার কারণে ভিডিওটা অত ভালো লাগে না, ঠিক আছে? চলুন আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে ভয়েসটাকে এডিটিং করতে হবে আপনি, ঠিক আছে? এখানে প্রেস করে এইটাকে প্রথমে আপনাকে এটাকে সিলেক্ট করতে হবে, ঠিক আছে? কীভাবে সিলেক্ট করবেন, এটা ধরে পুরোটাকে এটা কভার করবেন, ঠিক আছে? দিয়ে এই অপশানটাকে যাবেন, এই অপশানে যেয়ে এটাকে যে নয়েজ, আপনার যে ব্যাকগ্রাউন্ডে যে কোনো নয়েজ যদি থাকে তাহলে এটা রিমুভ করে দেবেন, নয়েজ রিমুভার, ঠিক আছে? এটা এখানে করতে গেট নয়েজ, এটা ক্লিক করলে এখানে এটা কিছুক্ষণ টাইম নেবে, টাইম নিলে এটা অবশ্যই নয়েজটাকে সিলেক্ট করে নেবে, ঠিক আছে? ও অটোমেটিক নয়েজ কি নয়েজ আছে ওটা দেখে নেবে, ঠিক আছে? আচ্ছা, দ্বিতীয়বার আপনাকে সেম প্রসেস করতে হবে, দিয়ে এখানে যে আমি যে গেট নয়েজ করলাম এটা নয়, এবারে আপনাকে এখানে কিছু কিছু সিলেক্ট করা আছে, যেমন নয়েজ হ্যান্ডেল করে এখানে সব, এটা যেমন 6 এটা অটোমেটিক সিলেক্ট করাই আছে, এটাকে আমি কিছু করি না, ঠিক আছে? কিছু করিনি কোনোদিন। আচ্ছা, দিয়ে এখানে আপনি প্রিভিউ করতে পারেন নয়েজটা রিমুভ করে কেমন হয়েছে। আচ্ছা, না চাইলে ওকে করে দেবেন, ঠিক আছে? ওকে করে দিলে এটা কিছুক্ষণ একটা টাইম নেবে, টাইম নিয়ে এটা একটা ভালো এতে নয়েজটা ক্লিন করে দেবে, ঠিক আছে? কিছুক্ষণ টাইম হয়তো নেবে আপনার। দেখুন এটা কিন্তু আরো কত সুন্দর হবে হয়ে গেছে, ঠিক আছে? দিয়ে কিন্তু আপনি যে ভয়েসটা রেকর্ডিং করছেন কিন্তু আপনি দেখবেন প্রথমে না আপনি শুনতে পাবেন, ঠিক আছে? কিন্তু আপনাকে কিন্তু ভয়েসটা কিছুটা বাড়াতে হবে, ঠিক আছে? চলুন আমি একটু ভয়েসটাকে বাড়িয়ে নিই। কীভাবে বাড়াবো, এখানে দেখছেন CQ অ্যান্ড ফোল্ডার এখানে আছে, দেখুন ব্যাস অ্যান্ড ট্রেবল, এটাকে যাবেন,
এটা আমার সিলেক্ট করা আছে, ঠিক আছে, তার কারণে এটা আমার এইরকম দেখাচ্ছে। কিন্তু আপনি এটাকে চেঞ্জ করতে পারেন, ব্যাসটা আপনি আপনার মতো সিলেক্ট করবেন। এখানে আমি একটু 3.0 করে রাখছি। আচ্ছা, নিচেরটাও সেম করে রাখছি, ঠিক আছে, তার কারণে আমার ভয়েসটা এরকম শোনা যায়। আচ্ছা, আপনি এটাকে আপনার মতো সিলেক্ট করে নিতে পারেন। আচ্ছা, ভলিউমটা এখানে সিলেক্ট করা আছে, আপনি প্রিভিউ করে দেখতে পারেন বা অ্যাপ্লাই করে দিতে পারেন, অসুবিধা নেই কোনো। অ্যাপ্লাই করে দেবেন। এটা দেখুন ভয়েসটা আরো বেড়ে গেল কিন্তু, হ্যাঁ আপনার। আচ্ছা, দ্বিতীয়বার কি করবেন, ভয়েসটা তো অতিরিক্ত হয়ে গেল, তাহলে আপনাকে ভয়েসটাকে একটু কমাতে হবে, যেন লোকের কানে না লাগে, ঠিক আছে। তার কারণে আপনাকে এক কাজ করতে হবে, এটা ভলিউম এন্ড এই অপশানে আসবেন। এই অপশানে এসে একটা লিমিট বলে অপশন আছে, দেখুন লিমিটেড, এটা এসে এখানে সবকিছুই আগে থেকে ইনপুট করা আছে। বা আপনি যদি কানে যদি একটু বেশি শুনতে বা একটু যদি খারাপ লাগছে ভয়েসটা শুনে, সেটা আপনি এক কাজ করবেন, এটাকে একটু এডিটিং করে দেবেন, মানে এটা একটু বাড়িয়ে দেবেন, এটা একটু কমিয়ে দেবেন। এটাকে প্রথমে একবার ট্রাই করেছিলাম, দিয়ে আমি কিছু করিনি অবশ্যই, আমার এটাই শুনতে ভালো লাগে তাই আমি এটা এরকম করে আছি। দেখুন -15.0 এইটা আমার করা আছে। আচ্ছা, দ্বিতীয় 9.0 এটাই করা আছে। আচ্ছা, তৃতীয় করা আছে 3.0, এটা আমার করা আছে, ঠিক আছে। আপনি প্রিভিউ করে দেখতে শুনতেও পারেন বা অ্যাপ্লাই করে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি অ্যাপ্লাই করে দিই, কারণ আমার এটা শোনা আছে অবশ্যই। আমি এটা প্রথম এটা একটু করছিলাম। আপনি যদি একবার এটাকে সিলেক্ট করে নেন, তাহলে আপনাকে আর দ্বিতীয়বার করতে হবে না, অবশ্যই, ঠিক আছে। দেখুন প্রথমে যেরকম আমি দেখিয়েছিলাম, দেখুন নয়েজটা কিন্তু প্রায় একই লেভেল হয়ে গেল, শুনতে আপনার ভালো লাগবে। অবশ্যই আপনি একবার শুনে দেখবেন, ভয়েসটা অবশ্যই আপনার ভালো লাগবে শুনে আপনার, ঠিক আছে, কোনো ব্যাকগ্রাউন্ডে নয়েজ থাকবে না। আচ্ছা, আপনার ভয়েসটা শুধু শুনতে হবে, সব কিছুটা এরকম থাকবে। আচ্ছা, দিয়ে একটু হয়ে গেল, আর কিছু করার নেই এখানে। দিয়ে ফাইলটাকে আপনি ডাউনলোড করে নেবেন। এখানে দেখুন ইন ফাইল দিয়ে এক্সপোর্ট অডিও, ঠিক আছে, এক্সপোর্ট অডিও করবেন। দিয়ে এখানে আপনি ফাইলের নেম চেঞ্জ করতে পারেন অবশ্যই। আর আপনি যদি মনে করেন যে ভয়েসটাকে নামটা চেঞ্জ করবেন না, তাহলে ওটাই অবশ্যই এটা করবেন, আপনার ভয়েসটা খুব ভালো শুনতে লাগবে আপনার। আর আপনি যদি এইগুলো যদি ঠিকঠাক ভাবে করতে পারেন, তাহলে আপনার ভিডিও অবশ্যই ভাইরাল হবে, ঠিক আছে। এরকম ভিডিও দেখতে হলে এই ছোট ভাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, পাশে থাকা বেল আইকনকে প্রেস করতে হবে। আর নতুন নতুন ভিডিও এই চ্যানেলে আসবে, তাই জন্য সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা বেল আইকনকে প্রেস করবেন অবশ্যই। তাহলে নতুন নতুন আমি যেসব ভিডিও দেবো, আপনি যদি ইউটিউব নিয়ে শিখতে চান বা ইউটিউবে কাজ করতে চান বা ফেসবুকে কাজ করতে চান, তাহলে এইসব জিনিস আপনাকে অবশ্যই ধ্যান রাখতে হবে। আর এসব যদি আপনি পারফেক্ট করতে পারেন, আজকে প্রথম হয়তো মনে হচ্ছে যে ভিউজ খুব কম আসছে, কিন্তু আপনি আস্তে আস্তে যত ভিডিও বানাবেন, ভয়েস এডিটিং করবেন, সবকিছু যখন পারফেক্ট আস্তে আস্তে মানুষকে শিখতে হয় তো, তাই যখন শিখতে পারবেন তখন আস্তে আস্তে আপনার ভিউসও বাড়বে, সাবস্ক্রাইবার বাড়বে, সবকিছুই বাড়বে। অবশ্যই আপনাকে সবকিছু আস্তে আস্তে শিখতে হবে। একবারে কেউ এসে একবারেই আপনার ভিডিও ভাইরাল করে দিতে পারবে না। সে আমিও যদি বলে থাকি কোনোদিন যে আপনি 1 মিনিটে ভিউজ ডবল করে নিতে পারেন, কিন্তু এটা সত্যি কথা নয়। কিন্তু আপনার কিছু কিছু স্টেপ আছে, কিছু সেটিংস আছে যেগুলো আপনাকে ফলো করতে হবে, তবে আপনার ভিউজ বাড়বে, ঠিক আছে। এই ভিডিওটা দেখে যদি আপনার খুব ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক করবেন অবশ্যই। চলুন দেখা হবে পরের ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।